জুমার দিন আসরের নামাজের পর আপনি যদি এই দোয়াটি 21 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুশি হয়েছেন মনে হয় না? প্রশ্ন কমন পড়ে গেছে। অর্থাৎ জুমার দিন যে চমৎকার আমলের কথাটা আমরা জানি, যে আমলটা কখনো আমরা ছাড়বো না, এই আমলটা যদি আমরা প্রত্যেক জুমার দিনে আসরের নামাজের পরে 21 বার পড়তে পারি অন্তত পক্ষে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে। জুমার দিন এতটা চমৎকারপূর্ণ একটা দিন। এই দিনে আল্লাহ তাআলা ফিহি খুলিকা আদম ওয়া উদখিলাল জান্নাতা ওয়া উখরিজা মিনহা, অর্থাৎ এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। আবার এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন, অর্থাৎ দুনিয়াতে বের করে দুনিয়াতে অবতরণ করেছেন। এজন্য জুমার দিনে, এই জুমার দিন শ্রেষ্ঠ একটা দিন। এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ। এই দিনে আল্লাহ তাআলা, এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার সুন্নাত। আল্লাহ তাআলা জামানান আলা জামান, মাকানান আলা মাকান, আল্লাহ তাআলা স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন, ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন, সময়ের উপর সময়কে প্রাধান্য দেন। এই জন্য পৃথিবীতে অসংখ্য সময় আছে, কিন্তু জুমার দিনের আলাদা একটা ফজিলত আছে। পৃথিবীতে অসংখ্য ব্যক্তি আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা একটা ফজিলত আছে। পৃথিবীতে অসংখ্য শহর আছে, কিন্তু মক্কা আর মদিনা শরীফের আলাদা একটা মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। এই জন্য এই জুমার দিনে আপনি যদি আসরের নামাজের পর, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন ইন্না ফিল জুমাতি সাআতুন, এই জুমার দিনে এমন একটা সময় আছে, এই সময়টাতে কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার চাওয়াটা কখনোই ফিরিয়ে দেয় না। সেই চাওয়াটা কখন? অধিকাংশ স্কলাররা বলেছেন, ইসলামিক স্কলাররা বলেছেন, সেটা হচ্ছে অর্থাৎ আসরের নামাজের পর এবং মাগরিবের আগ মুহূর্তে, যেটা গৌধূলির সময় বলি। আপনি চাইলে আসরের নামাজের পর, অর্থাৎ আসরের নামাজ পড়ে মুসল্লায় বসে থেকে আপনি কি করবেন? এই নামাজটা, অর্থাৎ এই তাসবিহটা আপনি পড়বেন। সেই তাসবিহটা আমরা যেটা তাসবিহ বলি দরুদ শরীফ, অর্থাৎ সেই ছোট্ট দরুদ আমরা সকলেই হয়তো পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ, যে কোনো দরুদ পড়লেই হবে। তবে আমি চমৎকার একটা দরুদ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চমৎকার দরুদটা আপনি মাত্র 21 বার পড়বেন। 21 বার কেন বললাম? আপনারা বলতে পারেন যে হাদিসে কি 21 বার আছে নাকি? হাদিসে 21 বার নাই, তবে আমি 21 বার, অনেক আমল 21 বার করে আলহামদুলিল্লাহ আমি ফল পেয়েছি। এই জন্য 21 বার আপনাদেরকে বলি। এমন আমল আপনি পূর্বে করেছেন, 41 বার করে ফল পেয়েছেন, আপনি ওই নির্দিষ্ট সংখ্যক করবেন। 100 বার করে ফল পেয়েছেন, ওই নির্দিষ্ট সংখ্যক করবেন। 11 বার পরে ফল পেয়েছেন, ওই নির্দিষ্ট সংখ্যক করবেন। 10 বার পরে ফল পেয়েছেন, ওই নির্দিষ্ট সংখ্যকটা আপনি করবেন। কারণ পূর্বে আপনি যে নির্দিষ্ট সংখ্যক বার করে আপনি আল্লাহ তাআলার কাছে ফল পেয়েছেন, ওই নির্দিষ্ট সংখ্যক বার করে আল্লাহ তাআলার কাছে যদি চান, কোনো দোয়া আপনি যদি চান, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটা 21 বার করে আপনি অর্থাৎ আপনার যে মনের আশা আকাঙ্ক্ষাটা, এটা আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার আশা আকাঙ্ক্ষাটা কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ যেই দোয়ার মধ্যে রাসূলের প্রতি দরুদ পড়া হয়, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, অর্থাৎ রাসূলের প্রতি দরুদ পড়া হয়েছে, ওই দোয়াটা ডাইরেক্ট আরশে আজিমে যে নক করে। আর রাসূলের প্রতি দরুদ পড়া হয় না, ওই দোয়াটা মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। দোয়া করছেন, ডাইরেক্ট আরশে আজিমে যে নক করে, রাসূলের প্রতি দরুদ করে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার দিনে এই চমৎকার এই আমলটি যেন আমরা কখনো না ছাড়ি, এই আমলটি করার মতো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক ইনশাআল্লাহ।